আমি যাচ্ছি অমরপুর অনেক দিন পর। উদ্দেশ্যটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। हमारी शादी में अभी बाकी है हफ्ते चार चार। সো ওয়েলকাম ব্যাক গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো অনেক দিন পর, লিটারেলি অনেক দিন না, আসলে অনেক মাস পর আমি আবার ভিডিও নিয়ে আসছি। কাজে কর্মে ব্যস্ততা তো আজারা ব্যস্ত থাকলে যাওয়া হয়। তো সত্যি কথা, আসলে কাজের জন্য টাইম পাই না এখন আর আগের মতন ব্লগ বানানো, কিন্তু এখন থেকে আমি রেগুলার চেষ্টা করব যাতে ব্লগটা কন্টিনিউ করতে পারি। তো আজকে ব্লগে স্পেশাল হচ্ছে, আজকে আমি যাচ্ছি অমরপুর অনেক দিন পর। উদ্দেশ্যটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। আর তাছাড়া আরেকটা মেন কারণ হচ্ছে দিদন দাদুর সাথে অনেক দিন ধরে দেখা হয়নি, তো তাদের সাথে একটু দেখা করে আসব। আর অনেক দিন হয়ে গেছে তারা গিয়েছিলাম আমি অমরপুর, এটা তো ভিডিও দেখেছিলে, তো প্রায় হয়ে গেছে 6-7 মাসের মতন আজ যাওয়া হয়নি। তো এই জন্য ভাবছি যে না, এখন উপলক্ষ আছে বিয়ের, ভাইয়ের বিয়েতেও অ্যাটেন্ড করবো এবং অমরপুরও গিয়ে আসবো, দিদনদাদের সাথে দেখা করে আসবো। তো এখন আমি চলে এসেছি আমাদের জিরানিয়া রেলওয়ে স্টেশনে। এখন একটু পরেই ট্রেন চলে আসবে। এদিকে দেখো আমার পিছনে স্টেশন। তো আর একটু পরে আমি এখন দাঁড়িয়ে থাকতে হবে। তো আমি তো স্টেশনে চলে এসেছি, কিন্তু এখনও ট্রেন আসেনি। ট্রেন আসতে আসতে আরও প্রায় 15-20 মিনিট। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য। টিকিট কাউন্টারও এখনও খুললেন, টিকিট কাউন্টার খুললে এবার টিকিট কাটবো। তো ভিডিওটা দেখতে থাকো, এখনও ভিডিও কন্টিনিউ, 2-3 দিন আসবে, খুবই মজা হবে ভাইয়ের বিয়ের মধ্যে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আর চ্যানেল নতুন চ্যানেলটা করে দেবে সাবস্ক্রাইব। তো চলো থাকো, এখন আমিও একটু ওয়েট করি, তোমরাও দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ। বাই। 48 মিনিট দাঁড়ানোর পর এখন আইসি ট্রেন, সাথে আমার বসে ভাই। বাইলো ডেলি দেওয়া যে সময় আমি যাই আগরতলা, বাইরের কাজ এইটা খাইতে আছে এখন কথা হবে না। চানা খাই, চানা ভিজা চানা সকালবেলা খাইবা ডেলি, ফিটনেস আরো আছে। খাইতে হো, কলা মলা সব লে হচ্ছে ভাই সাহ। ও বেড়াও না, আরে ব্যাগ তো লইতেই। তো চলো ট্রেনে বসছে, আবার যাই সেটা আগরতলা কথা হইব। তো এখন যা শিলচরের ট্রেন থেকে নামলাম, এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 2 নম্বর প্ল্যাটফর্মে উদয়পুরের ট্রেন। তো চলো এখন চলে যাই উপরে দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে এখানে কথা বলছি। তো আমি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, কিন্তু এখনও আমাদের ট্রেন আসেনি। তো এখন বসে রয়েছি ট্রেনের জন্য, আরও প্রায় 20-25 মিনিট বসে থাকতে হবে। এই বসে থাকাটাই গাইজ বিরক্ত লাগে। তো গাইজ আমাদের ট্রেন চলে এসছে, আমার পিছনে দেখতে পাচ্ছ, এই দেখো সাবরুমের ট্রেন। আর এদিক দিয়ে তো প্রচুর মানুষ এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে চলে যাচ্ছে ডাইরেক্ট, রেল রাস্তার উপর দিয়ে ডাইরেক্ট শিলচরের ট্রেনের মধ্যে। ইন্টেলিজেন্ট বুদ্ধি। তো আমাদের ট্রেন চলে এসছে, এখন যাই গিয়ে ট্রেনের মধ্যে উঠি। ট্রেনটা ছাড়তে আরও 10-15 মিনিট লাগবে, তো ততক্ষণ একটু ওয়েট করি। তো অনেকগুলি সুন্দর সুন্দর ভিউ দেখাবো তোমাদেরকে, অবশ্যই দেখবে, আমার খুব পার্সোনাল ফেভারিট। আর উদয়পুর স্টেশনের কাছে ভিউটা তো গাইস আমার লিটারেলি খুবই পছন্দ। তো চলো এখন যাই। সো এখন বাজে প্রায় 11:59, মানে 12টাই। তো এখন আমরা নামলাম উদয়পুর স্টেশনে, আমার পিছনে দেখতে পাচ্ছ স্টেশন। আর গাইজ লিটারেলি আমার পিছনের যে ভিউটা, গাইজ আমার মোস্ট ফেভারিট ভিউ এটা। তো এখান থেকে চলে যাব ডাইরেক্ট মাতারবাড়ির সামনে। তো মাতারবাড়িতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো ভাবছি এসেছি যখন একটু মাতারবাড়িতে মার দর্শনটাই করে যাই। তো এখন কোনো প্ল্যান ছিল না আমার আগের থেকে। তো এখন আমি যাব ডাইরেক্ট মাতারবাড়িতে ঢুকিয়া মারে একটু নমস্কার করব, তারপরে একটু আশীর্বাদ নেই, তারপরে এখান থেকে ডাইরেক্ট অমরপুর। তো চলো এখন এখান থেকে গাড়ি নিয়ে নিই। তো এই সাইডটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এর আগে যে সময় মার সাথে আমি এসেছিলাম, ওই সময় আমি তোমাদেরকে বলেছি যে এই সাইডটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে অনেক কিছু ডেভেলপমেন্টের কাজ চলছে। এদিকে দেখো এখানে বসার জায়গা বানিয়েছে অনেকগুলি। এই সাইড এদিকে যতগুলো দেখছো পুরোটা জায়গায় এখানে পুরো চেঞ্জ, মানে একদম টোটালি পুরো চেঞ্জ। এই সাইড এদিকে যতটুকু জায়গা দেখছো সবটাই পুরোটা চেঞ্জ। তো এখন জায়গাটা সত্যি অনেকটা সুন্দর লাগছে আগের থেকে। আগে যেরকম ছিল ওই সময় থেকে এখানে উদয়পুর স্টেশন, রেলওয়ে স্টেশন প্রচণ্ড পরিমাণ সুন্দর লাগছে। তো এখন এখান থেকে পিছনে গাড়ি নিয়ে নেব। আগে অটো স্ট্যান্ডটা ছিল ঠিক এই জায়গাতে, আমার পিছনে দেখতে পাচ্ছ এই জায়গাতে ছিল, এখন এটাকে পিছনে মানে স্টেশনের দুই দিকে নিয়ে চলে গেছে। তো এখন এখান থেকে অটো নিয়ে চলে যাব ডাইরেক্ট মাতারবাড়ির সামনে, কারণ এখান থেকে তো অন্য কোনো গাড়ি পাওয়া যায় না। তো চলো যাই, গিয়ে মার দর্শন করি, তোমাদেরকেও দেখাই। তো
আজকে লিটারালি গাইজ মাতার বাড়িতে এত পরিমাণ ভিড়, মানে কি বলবো। তো ভিড়টা তোমরা দেখতে পেলে, আমি অনেক কষ্টে মষ্টে গিয়ে মার মুখটা দর্শন করলাম, খুবই শান্তি লাগছে আজকে। তো অনেক দিন পর এসছি মাতার বাড়িতে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, লিটারালি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কারণ লাস্ট এসেছিলাম দেওয়ালির সময়, তো এরপরে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো এইদিকে দেখতে পাচ্ছ পুরোটা জায়গা, এখানে নতুন নতুন গার্ডেন করেছে, ফুলগুলি গাছ লাগিয়েছে, খুবই সুন্দর লাগছে মাতার বাড়িতে এসে। তো এখন আর বেশি দেরি করবো না, কারণ এই জায়গাটা আবার যেতে হবে। তো চলো এখন চলে যাই। মার মুখটা তোমরা সবাই দর্শন করলে কমেন্টের মধ্যে সবাই লিখে দেবে জয় মা কালী। তো চলো টাটা। তো আমি চলে এসেছি এখন মামা বাড়িতে। তো মামা বাড়ি থেকে আসার সময় আগে চুল কাটলাম একটু, আজকে তো বরযাত্রী যাব। তো এই চুল কেটে এখন স্নান টান করে আবার রেডি হয়ে গেছি। তো দিদন দাদু কেউই বাড়িতে নেই, মামি কেউই বাড়িতে নেই, পুরো বাড়ি খালি। তো আমাকে বলে দিয়েছিল, আমি চলে এসেছি। তো মামার সাথে এসেছিলাম, মামা আমাকে নামিয়ে মামা চলে গেছে, মামাকে দিয়ে আমি আবার চলে এসেছি। তো এখন আমি আবার যাব দিদন তারা যে বাড়িতে, বলতে আমার যে ভাইয়ের বিয়ে ওই মামার বাড়িতে। তো এখন আমি আবার পুরোপুরি রেডি। তো চলো এখন যাই আমাদের ভাইয়ের বাড়িতে, গিয়ে ওইখানে দিদনের সাথে দেখা করি। অনেকদিন পর দিদনকে দেখবো ভাই, খুবই আনন্দ লাগছে। চলো টাটা। সো গাইস এখন চলে এসেছি ভাইয়ের বাড়িতে, দেখো বিয়ে বাড়ি। তো এখন উপরে গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে জাস্ট নিচে আসলাম। তো এদিকে হচ্ছে, এটা হচ্ছে আমার মামার বাড়ি যেখানে ভাইয়ের বিয়ে, আর এই সাইডে দূরে এদিক দিয়ে প্যান্ডেল, আর পিছনে হবে এখানে অর্কেস্ট্রা। এখনও তো পুরোপুরি কাজ হয়নি, আজকে তো বিয়ে জাস্ট, পরশু দিন বৌভাত, তো ওই দিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। চলো ভিতর থেকে তোমাদেরকে দেখাই। এই দেখো আমার ছোট ভাই, কথা হ্যালো 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 গাইস, হ্যালো গাইস, সবাই সাবস্ক্রাইব করো। সবাই সাবস্ক্রাইব করো। চলো চলো দিদনে দেখি দিদন কি করে। তো দিদন এখন একটু ব্যস্ত, দিদনের উপরেই বেশিরভাগ দায়িত্ব। তো দিদন এখন জামাইরে খাওয়াই দিতেছে। তো চলো আমি এখন মামারে গিয়ে সেটা দিয়ে এই দোকানে, কারণ মামার আবার দোকান টোকান বন্ধ করে আইছে, তো একটা লেট হয়ে যাবো। তো চলো যাই, এসে আবার তুমি কি তামু বলে কিনছো? আমি তো মেন কথা তোমার জিজ্ঞাসা না কেমন আছো। আনন্দে আছে। আনন্দে আছে। দুই দিন ধরে সেটা ঘুম নাই, চোখের মধ্যে কষ্ট বুঝতে না। 3 দিন ভাত খাইছে না এবার। এরপর আনন্দ করতে হবে, আনন্দই পড়ে। এখন তো দিদন মুরব্বী, এখন তো মুরব্বী না। তুমি তো উত্তর বাইটটা আমার ক্যামেরার মধ্যে তাই আনো, তুমি এত উৎসাহ করে ভালো লাগে। এই তো দিদন হন মুরব্বী, দিদন অনেক ব্যস্ত, অনেক আমি নিজের নাতির লোকে দেখা কোনো টাইম পাই না। বিস্কুট খাও, পুরা একটা পুরা ভর্তি খাও। তো গাইস এখানে বরণ ডালা ডালা সব রেডি হইতেছে, বরণ ডালা টালা সব রেডি হইতেছে। আমি ড্রেসটা পাল্টে দিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা। ওখানে দিদনে ঘট বইব, এরপরে রাত্রেবেলা আমরা একটু পরে বাইরে যাবো। বাইরে আমরা ঘট বসাবো। তো গাইস আমরা ঘট বইতে আইছি, এমন টাইম ওই কেরা আইছে দেখাই। এখানে সব কিছু রাখা আছে, দেখো ফুল, বৌভাতের লেগা সব কিছু ডেকোরেশনের জিনিস, সব আইটেম এদিকে স্টোর করা আছে। তো এতক্ষণ তো তোমরা দেখলেই তাদের নাচটা। তো এরপরে নাচের পরে টাকা নিয়ে এসে একটু বেজাল হয়েছিল, তারা যত টাকা দিছে তারা এত খুশি না, তারা দরকার প্রায় 11,000 টাকা। তো টাকা যেমনি খুঁজছে 11,000 টাকা বলে দিত, খুঁজে তো তার কাছে যত টাকা দেওয়া ততই তার আরো বেশি লাগে। তোমরা দেখলে এখন রাজঘরটা দিদনে বসিয়েছে। তো এখন আরেকটু পরে 7:30 কি 8টার দিকে জামাই মানে আমার ভাই চলে যাবে। তো এখন ওর গাড়ি আনতে গিয়েছে, গাড়ি রেডি। তো আমিও এখন
একটু দূর থেকে আমি চলে যাবো আবার মামা বাড়িতে, এখানে গিয়ে রেডি হয়ে তারপরে আসবো। জামাইয়ের গাড়ি রেডি, এদিকে ভাই, আমি যাই গিয়ে রেডি হই। মাথা মাথা কিতে দিবি তুই? মাথার কিছু দিতাম না, চলো যাই রেডি হয়ে আসি। 2000 years later. তো আমি এখন রেডি হয়ে চলে এসেছি ভাইয়ের বাড়িতে। তো এখান থেকে আমরা সবাই যাব, তো নিচে তোমাদেরকে দেখাই, নিচে সবাই রেডি, গাড়িও রেডি, ক্যামেরাম্যান সব চলে এসছে। তো এখন ফুল রেডি আমরা যাওয়ার জন্য। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা সবাই বেরিয়ে যাব। তো দেখতে থাকো ভিডিওটা এবং লাইক করো। দিদন যেত না, হ্যাঁ দিদন যেত না, যাইবা এইটা বলে বাড়ির সাথে বলে। তো আমরা সবাই চলে এসেছি এখন চণ্ডীবাড়িতে। তো পিছনে দেখতে পাচ্ছ ভাই এখন নমস্কার করছে মার সামনে। তো এখানে দেখো পিছনে গাড়ি সব রেডি, লাইনে লাইনে গাড়ি, এদিকে হচ্ছে জামের গাড়ি। তো কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। তো দেখতে থাকো, ওইদিকে গিয়ে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি আমাদের হুবুবুদির বাড়ির সামনে। मिलन की जल्दी है, प्रेम की धीमी है रफ्तार, मेरा बस चले तो मैं। তো ভাই তার বিয়ে এখনো চলছে, আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তাই আমরা এখন সোজা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমার সাথে আমার মামা, তারা বাকি সবাই আছে, যারা আমরা এসেছিলাম ম্যাক্সিমাম এখন সব চলে যাচ্ছি বাড়িতে। তো এখন প্রচণ্ড ঠান্ডা, আমার মুখ দিয়ে আওয়াজ আসছে না গাইস। তো চলো যাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে, বাই। लेकर लौटूं, संग लेकर लौटूं।